ভগবানের কর্ম না করলে ভগবান তাকে কৃপা করে না। ভগবানের কৃপা আর বৈষ্ণবের হচ্ছে করুণা। ভগবান কি করে? কৃপা করে। তুমি কিছু করো, তুমি কিছু পাবে। যদি ভগবানের কিছু না করো তাহলে ভগবানের কিছুই তুমি পাবে না। আর আমাদের মহাজন গতস্যপন্ত মহাজন বললেন, বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। নিজের কোনো কার্য নেই, নিজের কার্য সাধিবারে নয়, তথাপি পরের দ্বারে দ্বারে হরিনাম দিয়ে জগৎ জীবের কল্যাণ হোক, জগৎ জীবের মুক্তির পথ হোক, জগৎ জীব যেন ভগবত প্রেমে ডুবে যেতে পারে, এটাই একমাত্র বৈষ্ণবের আকৃতি। হরিবল হরিবল। এজন্যই মহাজন বললেন, বৈষ্ণবের হচ্ছে করুণা। এজন্য পদকর্তা পদ যোজন করলেন কি, আমায় এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। 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 এই জীব তরাইতে তোমা বিনে আর তো কেহ না। আর এই জীব তরাইতে আর তো কেহ নাই। একবার কৃপা করো বৈষ্ণব গণী, কৃপা করো বৈষ্ণব গণে। আমায় একবার কৃপা করো বৈষ্ণব গণী। একবার কৃপা করো বৈষ্ণব গণে। ওরে যেন ওই নাম ভুলি না, আমি কোনো দিনে। আমায় বই কৃপা করো বৈষ্ণব গণে। ওই নাম ভুলি না, আমি কোনো দিনে। কৃপা করো বৈষ্ণব গণে। কোনোদিনই যেন ভুলি না। আবার ওরে বৈষ্ণবের ওরে কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনো দিনই। বৈষ্ণবের কৃপা বিনে সে ধন কেউ সে ধনে কেউ পেল না কোনো দিনে। এই বৈষ্ণবের ওরে কৃপা বিনে সেই ব্রজের ধন কেউ পেল না কোনো দিন। বৈষ্ণবের কৃপা বিনে ওই ধন কেউ পেল না কোনো দিনে। অধম বলে ওই চারণ থেকে ফেলে দিয়ে
দিও না। আমায় অধম বলে চরণ থেকে ফেলে দিও না। বলি একবার আমায় করুণা করো, বলি একবার আমায় করুণা করো। আমি তোমার ওই চরণে যোগ্য নহি। হে বৈষ্ণব ঠাকুর একবার আমায় করুণা করো। আমি তোমার ওই চরণে যোগ্য নহে, একবার মোরে করুণা করো। বৈষ্ণবের অযাচিত প্রেম, অযাচিত দয়া, অযাচিত ভাবে করুণা করেছি। কলির পাবন অবতারী শ্রীমানে গৌর হরি এই কলির যুগে ভগবান রূপে আসেন বৈষ্ণবের চূড়ামণি। অযাচিত ভাবে ভগবানকে কেউ ডেকে আনতে পারে না, না ডাকতে গৌর হরি বৈষ্ণব এসে কলির দুয়ারে দুয়ারে এসেছে। এই পাবন অবতারী শ্রীমানে গৌর হরির কথা বলবার আগে আজ আমাদের আসনে সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করিয়া লইব। তারপরে গৌরের কৃপায় ধীরে ধীরে লীলার মাঝে প্রবেশ করিব। নাকি রাধে রাধে, সবাই একটু রাধা মাধব কীর্তন করি। যাদের ভগবান কৃপা করে দুখানা হস্ত দিয়েছে, যাদের ভগবান করুণা করে একখানা বদন দিয়েছে, যদি সনাতনী হয়, যাদের ভগবান হস্ত দিয়েছে তারা করতালি দেবে। যাদের বদন আছে তারা বদন ভরে রাধা মাধব কীর্তনে গাইবে। কি গাইবে তো মনে দুয়ারে খুলে দিয়ে, খুলে দিয়ে এই প্রাণের দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডাকিতে হয়। মান খুলে ডাকিলে পরে, ডাকিলে পরে ভগবান কি আর থাকিতে পারে, থাকিতে পারে। ভগবানকে ডাকিলে পরে ভক্তের হৃদয় মাঝে ভগবান এসে উদয় হয়ে যায়। উদয় হয়ে উদয় হয়ে যায়। তাহলে আসুন সবাই, হাত যাদের আছে, হাত তো দিয়েছে ভগবান তাই না? কাদের কাদের হাত দিয়েছে হাতগুলো দেখি তো রাধে। বাহ বাহ বাহ, এই হাতগুলো কিসের জন্য দাঁড়া? আজকে সাউন্ড ভালো পাইছো না? আর বাজনা মোটে থামো না। ওই যাদের ভগবান হাত দিয়েছে, কি হাত দিয়ে চুরি করার জন্য? হ্যাঁ, পরকে মারার জন্য? তাহলে হাত কেন? মিথ্যা কথা, খালি নাম নাম করতে হয় মুখে, হাত দিয়ে কোনো নাম করা যায় না। বলছে ভগবানের নাম করার জন্য, এটা মিথ্যা কথা। নাম করতে হয় কোথায়? শ্রবণ করতে হয়, দর্শন করতে হয়। তাহলে হাতের একটা কর্ম আছে না? এই আস্তে, হাতের কর্ম কি?
এই হাত দিয়ে সৎ পথে উপার্জন করতে হবে, সারাদিন তুমি কর্ম করবে, সকাল সন্ধ্যা দুটো তুলসী ভগবানের চরণে দেবে। বলো না গো রাধে রাধে। শুধু তাই করলেই হবে? মুখে নাম করবে, তাহলে তাল দেবে কি দিয়ে? হ্যাঁ, যার মৃদঙ্গ কিনবার সামর্থ্য নাই। আজকে দেখলাম এখানে কীর্তনীয়রা মৃদঙ্গ বাদক ভালো পাইয়ে 1.5 ঘন্টা দেশে বসাইয়ে, 1.5 ঘন্টা যে বসাই দেশেন, বসতে হবে। আমরা যদি দেরি করে আসি তাই পাঠকদের জম্বের ঝামেলা। আপনারা যদি আইনে বসাই রাখেন তা আমাদের একটু বিরক্ত লাগে না? বুঝেন? আমরা আপনাদের ঘরে এসে যদি বসে থাকি তা আমাদের একটু বিরক্ত লাগে না? লাগে কিনা বলেন না কেন? তাই আপনাদেরও বাঁচতে হবে, আমাদেরও বাঁচাতে হবে। 10টা পর্যন্ত 1.5 ঘন্টা, আমি 8:30 এসে পৌঁছে গেছি। তাই 1.5 ঘন্টা বসে রয়েছি ঘরে। তা আপনারা যদি এইরকম পারেন তাহলে আমাকেও কিন্তু একটু কষ্ট হয়, আমাদের একটু আগে ছাড়িয়ে দেবেন। এখন যাইয়ে এখান থেকে যাওয়ার পরে রাত 3টের সময় শুলি পড়ে আর উঠবার ইচ্ছে করে, তো এই মঙ্গল আরতি করবো কেমনে আর সকালে কীর্তন করব কি করে? তাই আমার মানে ভোজন করাইয়ে ভজন শেষ করার একটা কায়দা করছেন আপনারা। এই জন্য চরণ ধরে করি মানা, সবাই একটু বাসপাত দিতে হবে, আপনাদেরও কীর্তন করতে হবে, আমাদেরও 2 কথা বলার জন্য যখন আনছেন তাহলে বলার সুযোগ করে দেবেন। তো এই জন্য কি বলছে, হাতে কর্ম করতে হবে, মুখে নাম করতে হবে। আর মহাপ্রভু কি বললেন, স্ত্রী পুত্র বাপে মিলি দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কি বলছে? কীর্তন করতে হলে কি করতে হবে? তা আমরা তো একেবারে কেউ জমিদারের ছেলে, কেউ জমিদারের জামাই, কেউ জমিদারের নাতি, নাকি একেবারে হাতগুলোকে গুঠোই বসে রাখি, তাহলে কিন্তু হবে না। হরি নামের সাথে কি করতে হবে? করতালি দিতে হবে। তাহলে এইবার দেখবো কাদের হাতে ভগবান শক্তি দিয়েছে আর কাদের হাতে দেয়নি, এইবার দেখা যাবে নাকি? দেখবো তো। রাধে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবাল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, যমুনা তীর
বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে রাধে 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 বল সবাই রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হ্যাঁ, রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল। রাধে 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 বল হ্যাঁ, রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আগত ভক্ত বৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি বল। এইবার মালা দিতে পারেন। এখন মা যদি ছেলে হিসেবে দেয় নেওয়া যায়, কিন্তু পাঠক হিসেবে গোসাই হিসেবে দিলে নেব না, কারণ মায়েদের হাতে মালা পরা উচিত না। তারপরও মা যদি ছেলে হিসেবে দেয় তার চরণে আমার প্রণতি রহিল। জয় নিতাই। মা পায়ে হাত দেবে না, মায়েদের চরণ তলে সন্তানের মস্তক থাকবে। জয় নিতাই। মা তো মাই হয়। আজকে মাকে একটা মালা পরিধান করিয়ে দেব। ওই যে আমার ছিদাম পাগল আসছে, আজকে আমার খুব ভালো লাগছে। যদিও ভক্ত সংখ্যা কম নেই, তুলনামূলক অনেক হয়েছে। এই দুর্যোগের মধ্য দিয়ে ভক্ত অনেক হয়েছে। এই দুর্যোগে যে আজকে আসছে এটাই ধন্যবাদ। সমস্ত ভক্তের চরণে প্রণতিপাত। যাক, ছুটে এসেছেন। একটু আগে বলেছিলাম, আমি মায়েদের অনুরোধ করে বলবো মস্তকগুলো ঢেকে বসে থাকবেন। আবারও বলছি, মস্তক যেন কারো ফাঁকা না থাকে। আর আমরা ধীরে ধীরে করে একটু একটু করে এগিয়ে যাই। এই কলির কলুষ মুক্ত করার জন্য পাবন অবতারী শ্রীমান গৌর হরি। একবার করে উলুধ্বনি দেবে, এখন আর বেশি না। এখন আজকে কথা শোনো, এখন যতটুকু সময় থাকবে উলুধ্বনি দিয়ে সময় কাটালে তোমরা কথা শুনবা না। আজকে একবার করে উলুধ্বনি দিতে, জয়ের ধ্বনি উলুধ্বনি দিতে হবে, তবে একবার। ওই 3 বার 7 বার এ কোনো নিয়ম নীতি নেই।
এ দেশে উলুরধ্বনি দিচ্ছ, ভারতে দক্ষিণ ভারতে উত্তর ভারতে গেলে উলুরধ্বনি চলে না, এ বাঙালিদের উলুরধ্বনি। হ্যাঁ, ভারতবর্ষের উত্তর ভারত দক্ষিণ ভারতে কিন্তু উলুরধ্বনি নেই। আরো মন্দিরে গিয়ে উলুরধ্বনি দিলে তারা আরো ব্যঙ্গত্বক মনে করে, তারাও ভেঙায়। যাক, পরে বলছি ও ব্যাপারে। কলির কলুষ বিনাশ করবার নিমিত্তে কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি। এই গৌর হরির পরিচয়টা সকলেই জানেন, আবার অনেকে জানেন না, অনেকে জানেন কিন্তু মানেন না। অনেকে জানি কিন্তু মানি না। আবার কেউ লোক দেখানো মানামানি করি। প্রণাম করতে হবে তাই করছি, কিন্তু কেন করছি এটা অনেকেই জানেন। সনাতন ধর্মের সবচেয়ে মূর্খতা কি জানেন? সনাতন ধর্মের মূর্খতা হচ্ছে 95% জন না জেনে প্রণাম করি। আর এই কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরিকে অনেকেই জানি না তিনি কেন আসলেন। শুধু লোকে মুখে শুনে, কীর্তনীয়দের আর পাঠকদের মুখে শুনে হৃদয়ে ধারণ না করে শুধু মুখে মুখ বোলা টিয়া পাখির আলোচনা করার মতো অভাব নেই। জানি কিন্তু মানি না। আমার কথাটা একটু ব্যতিক্রম। সে ব্যতিক্রম কথাটা কি? শাস্ত্র অনেক জানে কিন্তু কিছু মানে না, তাকে জানোয়ার বলা হয়। শাস্ত্র অনেক জানে কিন্তু কিছু মানে না, আছে কি না বাবা? আচ্ছা বলুন তো, শাস্ত্র পড়লেই যদি ভগবানকে পাওয়া যেত, আর গীতা ভাগবত নিয়ে ঘুমিয়ে থাকলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে লাইব্রেরিয়ান আগে পেত। আরে আপনার ঘরে তো 15 খান 20 খান, আর তার ঘরে কি হাজার হাজার থাকে কিনা? তাহলে যদি ভাগবত গীতাকে শুধু কোলে করে নিয়ে ঘুরলে, আর যদি ঘরের ভিতর রেখে ওই দোকানে তুলসী দিতে দিতে, সনাতন ধর্মের ধর্ম এখন হয়ে গেছে কাপড়ে বাঁধা ধর্ম। কাপড়ে বাঁধা ধর্মটা বুঝতে পেরেছেন? গীতা একখানা বড় কিনছে, বড় গীতা কিনছে, কত টাকা? আমি 1000 টাকা দিয়ে একটা গীতা কিনেছি। কাগজে কাপড়ে বেঁধে তুলসী আর ওই ফুল জল শুদ্ধ চন্দন ঘষে দিতে দিতে দেখবেন 65 খান পৃষ্ঠা ছিঁড়ে গেছে। অনেকের বাড়ি দেখছি গীতা 65 খান পৃষ্ঠাই নাই। যদি বলা হয় প্রথম অধ্যায় থেকে অধ্যয়ন করো, তাহলে হাতায় থেকে প্রথম অধ্যায় যে কোথায় গেছে প্রথম অধ্যায় তা খুঁজেই পাওয়া যায় না। বোঝেন কি ভক্তির ভক্তি? ও মা, এই অবস্থা কেন? আমি প্রতিদিন ফুল তুলসী দেই। তো প্রতিদিন যদি ফুল তুলসী দাও, দেখি শ্রীমদ ভগবত গীতাখানা কি শুধু ফুল তুলসী দেওয়ার জন্য, অধ্যয়ন করার জন্য না? তো অধ্যয়ন যদি করবে, তাহলে যে ছিঁড়ে ফেলেছে তুমি অক্ষর কোথায় পাবে? কষ্ট পাবেন না? আমার কথাগুলো একটু বেয়ারা হবে, দেখি গৌর হরি কোথায় নেয়। তারপরে তো তদ্রূপ অতিরিক্ত জানার সে কিঞ্চিত জেনে যদি সেটাকে মান্য করা যায়, তাহলেই নাকি আগে জানবো পরে মানবো। যদি নাই জানা থাকে তো মানবো কি করে? কি মানতে পারবো? তাহলে আমাদের কি আগে জানবো না মানবো? আমাদের সনাতন ধর্মের সবচেয়ে আলোচক এবং পাঠক বৃন্দ এবং প্রচারক বৃন্দ এবং গুরু গোসাই ওই অঙ্কের মতো লসাগু গসাগু আগে পড়ায়, কিন্তু যোগ বিয়োগ অক্ষরের সাথে পরিচয় আগে নেই। অক্ষরের সাথে পরিচয় কি? এই কলির যুগে রাধা গোবিন্দ ভজন করতে হলে এবং এই ভজনটাকে শিখাতে হলে, ভজনটাকে শিখতে হলে, যেজন চৈতন্য লীলাকে হৃদয়ে দিয়ে অনুভূতির জগতে না নেবে, তার জন্য রাধা গোবিন্দ ভজন কোনোদিন পরিশুদ্ধ হবে না। রাগ করবেন না, মা যেন কষ্ট পায় না। এবং আজকে যদি কোনো ব্রাহ্মণ থাকেন, ব্রাহ্মণ বাবা থাকেন, আমার কথায় অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি কোনো ব্রাহ্মণকে ছোট করার জন্য না, কোনো জাতিকে যেন আমার জীবনে মন থেকে যেন ছোট করতে না চাই, কিন্তু সত্য কথাটাকে যেন আমি এড়িয়ে না যাই, সেটাকে যেন বাস্তবের সাথে রূপ দিয়ে যেন আমি তুলে ধরতে পারি। কারণ ব্রাহ্মণকে অসম্মান করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই, একজন বৈষ্ণবকে অসম্মান করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। আর ব্রাহ্মণ আর বৈষ্ণবে কোনো ভাগ থাকে না, প্রভেদ থাকে না। যদি প্রকৃত একজন ব্রাহ্মণ হয় আর প্রকৃত একজন বৈষ্ণব হয়, এ দুইয়ের মধ্যে কোনো হিংসা থাকে না। এজন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন অনেকে না বুঝে ভুল ভিতরে ভুল ভাবনাটা নিয়ে আমার প্রতি অনেক সময় একটু কষ্ট পেয়ে থাকে। আমি ওদিকে যাবার চাই না, তথাপিও গৌরাঙ্গ লীলা বলতে গেলে অনেক সময় ঝড়, গাছ যেটা বড় ঝড় তো সেটাই লাগে। সনাতন ধর্মের আগে যাজন যজন এগুলো কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যেই ছিল, নাকি? এটা তো আর অস্বীকার করতে পারবেন না, নাকি মা? তাহলে এই জন্য ঝড়টা ওখানেই লাগে। এখনো বর্তমান এই কলির পাবন অবতারী গৌরহরিকে অনেকেই মেনে নিতে পারছে না, অনেকেই পারছে না, এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে সহ্য করে নিতেও পারছে না। কিন্তু সমাজে যারা গুরুগিরি, যারা যাহাই করুক, একটিবার কি ভেবে দেখেছে কলির পাবন অবতারী আমাদের আগে যুগ সন্ধিক্ষণে যুগ বিশেষজ্ঞ হতে হবে এবং যুগের সমন্বয়ে আলোচনা করতে হবে। এটা কোন যুগ? দেশ কাল পাত্র। আমাদের দেশ কাল পাত্র বিবেচনা করে আলোচনা না করলে খাবে না। কৃষ্ণ বলে শুধু কাঁদলেই কাজ হবে না, গৌর বলে কাঁদলে কি আর গৌর পাবি? কাঁদলেই গৌর পাওয়া যায় না। গৌরের স্বরূপ জেনে ডাকলে পরে গৌরকে তুই দেখতে পাবি। গৌর বলে কাঁদলেই কি আর গৌর পাবি? গৌরের স্বরূপ জানতে হবে। গৌরের স্বরূপ কি? এই গৌরের স্বরূপকে, এই স্বরূপ তত্ত্বটাকে অবলোকন করার নিমিত্তে আমরা যদি জীবনে ভজনের দিকে না এগোতে পারি, তাহলে এই মনুষ্য জন্মটাই আমাদের বৃথা চলে যাবে। একটিবার অনুভূতির জগতে আমার দুঃখ, আমার যন্ত্রণা শুধু আমার নয়, হাজার হাজার হৃদয়ের এত যন্ত্রণা, তীব্র যন্ত্রণা। আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে পাবন অবতারী গৌরহরিকে হৃদয়ে দিয়ে একটু ভালোবাসতে শিখলেম না, একটু হৃদয়ে দিয়ে ভালোবাসতে জানলেম না। ভালোবাসার ধর্মটা কি জানি? গৌরের স্বরূপ সেই জানতে পারবে। গৌর যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশ অনুসারে যদি কর্ম করে সেই পথে এগোনো যায়। পৃথিবীতে আজকে আমরা রাধারানীর বিচ্ছেদ শুনলে পরে পাগল হয়ে যায়, হাউমাউ করে কান্নাকাটি করি, তাই না? করি কি না? রাধা বিচ্ছেদ শুনলে পরে কে বলছে? আজকে জানেন যন্ত্রণাটা কত বড়, কত বড় কঠিনতম যন্ত্রণা? পৃথিবীতে এরকম 1 লক্ষ রাধারানী একত্রিত করলেও বিষ্ণুপ্রিয়া দেবীর বিচ্ছেদের কাছে কিছু নয়। 1 লক্ষ রাধারানীকে একত্রিত করলেও বিষ্ণুপ্রিয়া দেবীর বিরহের কাছে রাধার বিরহ কিছু নয়। এটা কেমন কথা হলো? যারা ভগবান রাধা গোবিন্দকে ভালোবাসেন তারা তো হয়তো আমার প্রতি একটু ক্ষুণ্ণ। আমি কি ভালোবাসি না? না, আমি ভালোবাসার মতো যোগ্যতা অর্জন করতে পারি। একটু ভাবতে পারেন বিষ্ণুপ্রিয়া দেবীর কথা।
এখানে যত মায়েরা এসেছেন, পারবেন? আপনার স্বামী বিদেশে যাচ্ছে, বাবারা যারা আছেন, আপনার ছেলে বিদেশে যাচ্ছেন, ছেলে বলে গেল যে বাবা আমি 5 বছর থেকে আসবো, সবাই জানে তিনি আসবে, তাই না? 1 ঘন্টা কান্নার পরে প্রবোধ মানান, 5 বছর তো কেটে যাবে, ছেলে আমার বাড়ি ফিরে আসবে। কিন্তু জানি, যদি কোনো মা, যদি কোনো বাবা, যদি কোনো স্ত্রী জানে আমার স্বামী চলে যাচ্ছে আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, যদি কোনো বাবা জানে আমার সন্তান চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর কোনোদিন ফিরে আসবে না, যদি কোনো মা জানে আমার পুত্র আজ হতে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর কোনোদিন ফিরে আসবে না, আপনি বলুন দেখি, এ বিশ্ব জগতে যে জানে আমার ছেলে ফিরে আসবে তার ব্যথা, আর যে জানে আর কোনোদিন ফিরে আসবে না তার ব্যথা কি এক হতে পারে? পারে না। কেমন ভজনটা কেমন, আমরা তো একটু হলেই বিচলিত হয়ে যাই, আমরা ক্ষণভঙ্গ। আমাদের প্রেমটা কি জানেন? প্রেমটা ক্ষণভঙ্গুর, সুখের, আত্মসুখের জন্য। এজন্য বলছেন মহাজনে গতস্য পন্থা, মহাজন বললেন কামের পীড়িত চিরদিন রয়ে না কভু কোনোদিন, সে যে কখন রুষ্ট কখন তুষ্ট, সে যে অতি কষ্ট সয়, মনের মানুষ মন ছাড়া কি রয়। আমার গুরু মাতাঞ্চাঁদ গোস্বামী তেনার এই পদে এমনভাবে লিপিবদ্ধ করলেন, মনের মানুষ মন ছাড়া, যে যাহারে চিন্তা করে তার কাছে সে হয় উদয়। কামের পীড়িত চিরদিন রয় না কবু কোনদিন। বিষ্ণুপ্রিয়া দেবীর একটা বাচ্চা পর্যন্ত হয়, শচী দেবীর 11টা সন্তান। কয়টা? শচী দেবীর কয়টা সন্তান জানেন তো? রাধে রাধে। আমরা অনেকে জানি 2টো পুত্র মাত্র, বিশ্বরূপার বিশ্বম্বর। বিশ্বম্বরকে গৌরহরি, আর বিশ্বরূপকে আপনারা জানেন সে আগেই চলে গিয়েছে। না, এ 2টো পুত্রবাদী মা শচীর গর্ভে আরো 9খানা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। কয়টা? 9টা কন্যা সন্তান আর 2টো হচ্ছে পুত্র সন্তান। তার মধ্যে মহাপ্রভু কি সর্বকনিষ্ঠ। ও মা, রাধে রাধে, ঘুমিয়ে পড়বা না, চোখ বন্ধ করলেই কিন্তু খবর আছে। আজকের কথাটা সম্পূর্ণ ব্যতিক্রম, একটু ধীরে ধীরে আস্বাদন করি, তারপরে আমরা আরো কথায় যাব। নীতি কথা তো সারা জীবন বললাম, আজকে নীতি কথা পরিত্যাগ করে 2টো কথা আস্বাদন করতে চাই। সবাই জানেন নিশির শেষে ফাঁকি দিয়ে নিমাই যায় সন্ন্যাসী হয়ে, এটাই লীলা কীর্তনীয়রা গায়। লীলা কীর্তনে ভুল সিদ্ধান্ত দেওয়া আছে। আমার মহাপ্রভু কোনো চর্যবৃত্ত আচরণ করেনি, মহাপ্রভু কোনো মিথ্যা কথা বলেনি, মহাপ্রভু কাউকে ঠকায়নি। মহাপ্রভু মাকে পর্যন্ত বলে গিয়েছেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে পর্যন্ত বলে গিয়েছেন। যারা পদাবলী কীর্তনে অনেক সময় মানুষের মনকে আকর্ষণ করবার নিমিত্তে মায়াবাদী কথা বলে মনকে গলিয়ে দিয়েছে, কিন্তু মহাপ্রভু একটিবারও মাকে না বলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেনি, এবং বিষ্ণুপ্রিয়া দেবীকে না বলে মহাপ্রভু কখনোই যাই। জানেন তো, একদিন অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু মিলে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া দেবীর ব্রত আরম্ভিল। আজকে মায়েরা ভালো করে জানবেন, আমাদের সনাতন ধর্মের বর্তমান অবস্থার, সনাতন ধর্মের শুদ্ধ সনাতনী যারা, যারা সত্যিকারের সনাতনী,
তাদের অবস্থাটার এখনকার মেলস্য সনাতনী এক নয়। কি কথা কি বলা যাবে না যাবে না? আলোচনা করব না করব না? হ্যাঁ, বলা যাবে তো? ওই যে আমার ইসলাম ধর্মের এক বাবা বলছে, হ্যাঁ এটাই শুনবো। বাহ, চমৎকার কথা। আগের সনাতনী আর এখনকার সনাতনীর ডিফারেন্স কেমন জানেন? ও মায়েরা, আগে স্বামী যদি পরিত্যাগ হয়ে যেতেন মায়েরা ব্রত নিতেন, আর এখনকার মায়েরা ব্রত নেয় কি জানেন? স্বামী মারা যাওয়ার আগে তো সাজুগুজু যা করতো না করতো, মারা যাওয়ার পরে ডাবল করে সাজে। আর আজকে চৈতন্য চরিতামৃত থেকে যে সিদ্ধান্তবাদ আসছে, এটা একটু ভালো করে আস্বাদন করতে হবে। সনাতন ধর্ম আপনাকে কি শিক্ষা দিলেন? পৃথিবীর সনাতন ধর্ম যা আপনাকে শিক্ষা দিতে পেরেছে, পৃথিবীর কেউ আপনাকে সেই শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা রাখে না। সনাতন ধর্ম আপনাকে যা দিতে পারবে, পৃথিবীর কেউ দিতে পারবে না। কিন্তু আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও যদি সেটাকে না মানেন, তাহলে তো সনাতন ধর্ম দায়ী নয়। কি দায়ী? মায়েরা কেউ কিন্তু আমার প্রতি কষ্ট পাবেন না, আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম। বিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে তার স্বামী থাকাকালীনও তার অবস্থাটা কি ছিল আর তার বাসনাটা কি, এই সম্বন্ধে যদি আমরা জানতে পারি, নারী পুরুষ উভয়ের কিন্তু মানব জীবনটা একটু পরিষ্কার হবে। যেদিন থেকে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, মা শচীদেবীর 10টা সন্তান হারা হয়েছিলেন, মাত্র একা নিমাই। পুত্রহারা শোকে মা শচীদেবী পাগলের মতো হয়ে গেছে। কিন্তু যাওয়ার আগে নিমাই কথা দিয়েছিল, মা গিয়ে নিমাইকে জড়িয়ে ধরলেন। নিমাই, তুই বিনে তো বিশ্ব জগতে আমার কেউ নেই। ও নিমাই, নারী জনমের সার্থক যদি সন্তান মা বলে ডাকে, কিন্তু জানিস, যতদিন তুই আমার আঙিনার মাঝে হরিনাম সংকীর্তন করেছিস, আমি তোর বদন হইতে হরিনাম শ্রবণ করে করে আমার জীবনখানা ধন্য করেছি। আজ হতে আমি হরিবলা পাখিকে হারাতে বসেছি। আর জীবনে হয়তো তোর বদন হতে আমি হরিনাম শ্রবণ করতে পারবো না, আর তোকে আমি কোনোদিন দেখতে পাবো না। নিমাই, সেদিন নিমাই বলেছিল, মা তুমি কোনো দুঃখ পেও না, তুমি কোনো দুঃখ পেও না। না না নিমাই, আমার কোনো দুঃখ নেই, আমার জীবনে কোনো দুঃখ নেই। শুধু দুঃখ একটা, কি জানিস? জীবনে যেদিন আমার শেষের দিনটা ঘনিয়ে আসবে, আমি খাবারের চিন্তা নয়, আমি বস্ত্রের চিন্তা নয়, শুধু জীবনে আমার একটা চিন্তা, যেদিন আমার বলতে কেউ থাকবে না, যেদিন সবাই আমাকে ফাঁকি দিয়ে যাবে, যেদিন আমার যাবার সময় ঘনিয়ে আসবে, সেদিন কে আমার বদনে একটু মধুমাখা হরি নাম শোনাবে? কে? জীবনে তো আমাকে হরিনাম শোনাবার আর কেউ নেই। নিমাই, না না, তোকে আমি সন্ন্যাস নিতে নিষেধ করব না। কেন জানিস? যেদিন থেকে তোকে আমি বক্ষে পেয়েছিলাম, সেদিন থেকে জেনেছিলাম তুই শুধু আমার একার নিমাই নয়, তুই যে বিশ্ব জগতের নিমাই। তোকে আমি একা রাখতে পারবো না।
আমার এই দুটো চোখের জলের মায়ায় তুই আমার কাছে থাকবি। তুই তাকিয়ে দেখ, লাখে লাখে ভক্ত যে তোর জন্য ডাকছে, তোকে তোকে ডাকছে। আমার দুটি নয়নের চোখের, আমার এই দুটি নয়নের জলের দাম দিতে গিয়ে তুই কি হাজার, এই লাখো লাখো চোখের জল কি নিষ্ফল করে দিবি? না, চলে যা। তবে আমার একটা নিবেদন, যেদিন আমার শেষের দিন হবে না, সেদিনই যেনই আমার সম্মুখে তোকে একটিবার দেখতে পাই। দেখতে পাই, আমি জানি সেদিনই তোকে দেখতে পাই। তবু মা তো নিমাই চলে গেলেনি, কিন্তু ভিতরের আগুনটা তো নিভছে না। সবার আগুন নিভে যেতে পারে, বিশ্ব জগতে, মায়ার মায়িক জগতে সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু ওই জন্ম দুঃখিনী মা পলে পলে মনে পড়বে। একটা জিনিস রান্না করলেও যে সন্তান যে দ্রব্যটা ভালো খায়, ওই সন্তানের কথাটা ওই দ্রব্যটা রান্না করলেই তার মনে পড়ে যায়। পড়ে না বাবা? কি মা পড়ে কি না? অনেক মায়েরা আছে সন্তান বিদেশে থাকলে ওই ছেলে যে জিনিসটা খেত ওই মার খেতে চায় না। আজকে শচী দেবীর অবস্থা তত্র। এদিকে বিষ্ণুপ্রিয়া দেবীর কর্ম কি? প্রতিদিন নিমাই যেদিন থেকে চলে গিয়েছে সেদিন থেকে হরিনাম করছে, আর একটা করে চাল আর একটা পাত্রে রাখছে সারাদিন। দেখুন, আমাদের বৈষ্ণবদের ব্রাহ্মণদের যত নিয়ম নীতি, ভক্তের এত নিয়ম নীতি লাগে না। ভালো করে জানবেন, ভক্ত কোনো ব্রাহ্মণ না, ভক্ত কোনো বৈষ্ণব না, ভক্ত আলাদা জগতের। ভক্তের কোনো ভেদাভেদ থাকে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। হরি বল হরি বল। কৃষ্ণ ভজনে কোনো জাত পাত কুল মান কিছুর প্রয়োজন হয় না। কেন? এখানে তার প্রমাণ। কোনো বন্ধকতায় তাকে আটকিয়ে রাখা যায় না। কি করি আমরা জানি? ভোগ লাগাতে হয় কয়টায় গো পণ্ডিত মশাই? কয়টায়? 12টায় মধ্যাহ্ন সময়, তাই তো? এই যে পণ্ডিত দুজন বসাইছি, মানে একেবারে ক্রিমিনাল পণ্ডিত। তো এই ক্রিমিনাল পণ্ডিতরা বোঝেন, যদি বলে 12:30টায়, তা বলবে না, কয় সূর্য যখন মাথার উপর। বোঝেন কত রূপে আছে গো ভিতর। এই পণ্ডিতরাই সমাজটা রেখাইছে। এই দেশের মধ্যে যত পণ্ডিত দেখবেন, এই শয়তানের গোড়া সেই কয়টা। সরল মানুষ যারা ওই পণ্ডিতি পেছের মধ্যে আটকাইয়ে, তারা ওরা যা বুঝায় তাই আমাকে বুঝতে হয়। এই জন্য এখন আর সেই দিন গেছে, তোমাকে ওই পণ্ডিতে পেছে আর কোনো কাজ হবে না। কি হবে বাবা? এই শয়তানি পেছে কাজ হবে? পণ্ডিতের কাছে যাবেন, অমুক এই পাপ করছে, আমি 4খানা পাতি আনছি, ওই এক মন্ত্রই লেখা। 4খানা পাতি আনছি, ওই 4 জনের ওই প্রাচিত্যের ব্যবস্থা, একই মন্ত্র, কিন্তু পাপ আলাদা আলাদা, কর্মগুলো আলাদা আলাদা, কিন্তু পাতি দেখছি একই মন্ত্র। ওই তালপাতা আমি গুছিয়ে রাখছি। তা এই যে সেই দলের লোক তো ওরা ওই মানুষ ঠকাই নিয়ে জাত। তা এইবার দেখুন, আমরা জানি মধ্যাহ্নকালীন অর্থাৎ 12টা 12:30টার মধ্যে ভোগ লাগে, তাই না? আর চৈতন্য চরিতামৃতে এই বিষ্ণুপ্রিয়ার ব্যাপারে সারাদিন ভরে একটা একটা তণ্ডুল অর্থাৎ চালকে বেছে বেছে ঘরে কৃষ্ণ নাম উচ্চারণ করে করে বেছে বেছে রাখছে। আর সন্ধ্যার সময় যাহা হয়েছে সারা দিবা ভাগে ওইটা রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ পেয়েছে। বলো না গো রাধে রাধে। এই যে বিধবা হইলে তো বড় বড় খাসির রান খাওয়ার বাইরে যায়, আর আগের দিনে সাধু বড়াও খাইতো না। বিধবাদের সনাতন ধর্মে মাছ মাংস খাওয়াই নিষেধ। ছেলে আর এখন প্রশ্ন করবে ঠেটা যেগুলা, যে মেয়ে ছেলের যদি স্বামী মরে তাই বিধবায় তারা খাবে না, তাই বেটাকে যদি বউ মরে ওরা খায় কেন? নারায়ণ, আজকে ভালো করে শুনিয়ে যাস বাবা, আজকে তোরে পাইছি সামনে।
সারা জীবন গান লেখছো মনা, আজকে গান দেই তোমারে জন্মাতি হবে। তো এই যে বেটারা যদি প্রশ্ন করে কি উত্তর দিবানে? আমার বাবারা মরে গেলে মারা বিধবা হয়, তো আমার বাবা মারা মরলে বাবারা কি হয়? হ্যাঁ, ওটাকে বলে মতি ছন্ন, মতি ছাড়া। আরো একটা বলে, তা বলবো না, গৃহশূন্য বলে। স্ত্রী মরা পুরুষকে কি বলে? গৃহশূন্য। তাই ভালো করে শুনবেন। তো মা বিষ্ণুপ্রিয়া দেবী একটা একটা অন্ন বেছে বেছে কৃষ্ণ নাম করে সারাদিন পরে ভোগ লাগাতেন। আর আমাদের ভোগ কখন? 12:30টায়। আমাদের সনাতন ধর্মের নিয়ম হচ্ছে বৈষ্ণবদেরও 3 বার অন্ন পাওয়ার নিয়ম নেই, ব্রাহ্মণদেরও নাই। আর আমরা যদি ভালো খাওয়া হয় তাহলে 5 বারও খেতে পারি। তো এই জন্য আজকের এখানের আলোচনাটা করার এখানে তাৎপর্য যে আমাদের জীবের শিক্ষার কিছু হোক, জীব শিক্ষাটা হোক। তা আজকে বিষ্ণুপ্রিয়া দেবী ওরকম করে রন্ধন করে ভোগ লাগায়, কিন্তু লীলা চলে। মহাপ্রভু তো ভাবে বিভোরা, ওই কীর্তনিয়ারা ভালো জানে, ভাবে বিভোরা। মহাপ্রভু একবার কৃষ্ণ বলার সাথে সাথে যেন তিনি বাহ্যজ্ঞান হারিয়ে ফেলতেন। একবার কৃষ্ণ নাম লইলে পরে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। একবার জীবনে কৃষ্ণ বলা হলো না, একবার কৃষ্ণ নাম করা জীবনে হলো না, কি করে হবে গো? আমার আত্ম অহংকার অহমিকা কোনোটাই তো গেল না। আত্মস্মৃতিবোধ এটা যবে যাবে তবে হরি নাম করিলে একবার হইবে। আত্মসুখবোধ যবে যাবে তবে একবার হরি নাম করিলে পরে তবে একবার হরি নাম হবে। নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন, শচী দেবীকে মহাপ্রভুকে শেষবারের মতো একবার দর্শন করাই। মিথ্যা কথা বলে শান্তিপুরে মহাপ্রভুকে নিয়ে আসলেন। একটা মিথ্যা কথা বলছে, কি মিথ্যা কথা? আবার মিথ্যা নয়। মহাপ্রভু বলছে কাহা বৃন্দাবন। রাখালগণকে নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছে, আইস রাখালগণ, তোদের কাছে যদি মহাপ্রভু জিজ্ঞাসা করে কোন দিকে বৃন্দাবন, তোরা বৃন্দাবনের পথে দেখাবি না, তোরা দেখিয়ে দিবি শান্তিপুর অভিমুখী, শান্তিপুরের দিকে যেন দেখিয়ে দিবি। ঠিক মহাপ্রভু যখন হরে কৃষ্ণ নাম করিতে করিতে পাগল পারা হয়ে গেছে, অমনি রাখালরা খেলা করছে। মহাপ্রভু দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে আর হরিনাম করছে। কোথায় সেই বৃন্দাবন? কোথায় কোথায় সেই বৃন্দাবন? শ্যামলী ধবলী গাধিগণ, কোথায় শ্রীদাম সুধাম শাখাগণ? কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন? বৃন্দাবন কোন দিকে? দৌড়িয়ে এসে মহাপ্রভু এক রাখালকে পক্ষে জড়িয়ে ধরে বলছে, ভক্ত তুমি একটিবার বলে দাও, আমি শ্রীধাম বৃন্দাবনে যাব, বৃন্দাবন কোন দিকে যেতে হয় আমাকে একটিবার বলে দাও। নিত্যানন্দ প্রভু ইশারা দিয়ে বলে দিলেন, তোমরা শান্তিপুরের দিকে দাও। রাখালরা বললে, প্রভু গো, অপ্রভু, এদিকে বৃন্দাবন। যখনই বৃন্দাবন অভিমুখী করে মহাপ্রভু জানে বৃন্দাবন, আর অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু দুজনে জানে যাচ্ছি শান্তিপুরে গমন। যেদিন গঙ্গার পারে মহাপ্রভু এসে উপনীত হয়েছিল,
দেখে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, নিত্যানন্দ তুমি আমাকে ঠকালে, আমার কাছে মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে ঠকিয়েছো, এ তো আমাকে গঙ্গার পারে নিয়েছো, কোথায় যমুনা? প্রভু, ও প্রভু, তুমি বৃন্দাবন খুঁজছো, তুমি বৃন্দাবনের কথা বলছো, তুমি যেথায় সেটাই তো মধুর বৃন্দাবন। আর গঙ্গা যমুনা চাচ্ছ? তোমার এই দক্ষিণ নেত্রখানা গঙ্গা আর বাম নেত্রখানা যমুনা। যমুনা এই যে গঙ্গা যমুনা তুমি চেয়েছ, দুটোই তোমার মাঝে আছে, তোমায় তুমি যেথায় সেটাই মধুর বৃন্দাবনে ঘটেছে। অদ্বৈত প্রভু ধরিল চরণ, প্রভু তুমি মম গৃহে করো হে গমন, করো হে করো হে গমন। প্রভু গমন করো। প্রভু গেলেন। প্রভু অন্তর্যামী, জানে না এমন কোনো কথা নেই, সব জানেন, জেনেও না জানার অভিনয় করে চুপ করে বসে রইলেন। অদ্বৈত প্রভু গোপনে শচীমাকে সংবাদ দিলেন, মা, প্রভুকে এনেছি, চিরজন্মের মতো একটিবার দেখে যাও। ও নদিয়াবাসী, তোমরা যদি গৌরকে একবার দেখতে চাও, একবার ছুটে আসো শান্তিপুরে, আর কোনোদিন গৌরকে দেখতে পাবে না, একটিবার ছুটে আসো। মহাপ্রভু বললেন, অদ্বৈত, আমি যখন এসেছি একটিবার মাকে একটু সংবাদ দাও। কিন্তু একটিবার ভুলেও শচী দেবী কথা বললেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বললেন না। বিষ্ণুপ্রিয়া দেবী শুনেছেন লোকমুখে তার প্রাণনাথ শান্তিপুরে এসেছে। ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে দুটি চোখের জলে ভাসছে আর বলছে, আমি জানি তুমি সবাইকে যেতে বলেছ, কিন্তু আমাকে তুমি যেতে বললে না, যা বলবে কেমন করে? ও প্রভু, এ দাসী তো তোমার চরণের যোগ্য নয়, এ দাসী তো তোমার সেবার যোগ্য নয়, এ দাসী তোমাকে ভালোবাসার যোগ্য নয়। জগতে সবাইকে বললে, কিন্তু আমাকে যেতে বললে না। ও, বুঝতে পেরেছি, তুমি আমাকে বলবে কেন? আমার এই মুখখানা দেখলে যদি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। ধুলায় ধূসারিত বিষ্ণুপ্রিয়া দেবী, ধুলায় ধূসারিত অবস্থায় আবার বলছে, যাক, সবাই যাবে, সে আমাকে না বলুক, আমার মুখ দেখে যদি তার সন্ন্যাস যাত্রা ভঙ্গ হয়ে যায়, আমি চাই না, তবে আমি যাব। আমার এই পুরা মুখখানা যেন তাকে দেখাবো না, কিন্তু দূর হতে আমি একটু তার চরণ দুখানা দর্শন করে আমার পুরা প্রাণে জুড়াইব। আমি যাব। মা বিষ্ণুপ্রিয়া দেবী বড় একটা চাদর দিয়ে ঘোমটা দিলে। লাখে লাখে লোক ছুটে চলেছে। আর কোনোদিন গৌরাঙ্গের সাথে দেখা হবে না, নিমাইয়ের সাথে আর কোনোদিন দেখা হবে না। এই নিমাইয়ের সাথে জীবনের শেষ দেখা। লাখো লাখো ভক্ত রওনা দিয়েছে, আর তো কোনোদিন দেখা হবে না।
কেউ প্রভুর চরণ ধরে কান্না করছে, প্রভু একটিবার তোমার চরণ সেবার অধিকার দাও। ঈশান এসে বলছে, ঈশান মহাপ্রভুর বিয়ার ঘটক যিনি ঈশান, ঈশান এসে বলছে, প্রভু জানো প্রভু, আজ আমার হৃদয়ের যন্ত্রণাটা তোমাকে বুঝাতে পারছি না। প্রিয়াজিকে তো আর তোমাকে তো আমি দুটো হাত একত্রিত করে দিয়েছিলাম, কিন্তু জানো প্রভু, তুমি চলে যাওয়ার পরে আজ পর্যন্ত আমি প্রিয়ার বদনের দিকে তাকাতে পারি না, কারণ প্রিয়াকে আমার কন্যা সমজ্ঞান। আমি পিতার মতো হয়ে কি করে ওই কন্যার বদনখানা দর্শন করবো? ওই দুঃখ চিত্ত, এই দুঃখিত চিত্ত নিয়ে আমি প্রিয়ার সনমকে কখনো যাই না। তুমি কি পারো না প্রিয়াকে একটিবার দেখা দিতে? ঈশান, হ্যাঁ প্রভু, আর যদি তা না হয় তুমি আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে চলো। আমি এই গৌর শূন্য এই নদীয়ার মাঝে থাকতে চাই না। যে নদীয়ার মধ্যে মহাপ্রভু থাকবে না, সেই নদীয়ায় আমি থাকতে চাই না। আমাকে তোমার সাথে নিয়ে চলো। না ঈশান, তুমি যেতে পারবে না। আমি চিরতরে চলে যাব, তোমার উপর একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি। মাকে বুঝাবে আমার প্রিয়া, আর তুমি বুঝাবে আমার প্রিয়াকে। মা যখন নিমাই বলে পাগল পাড়া হয়ে যাবে, আমার বিষ্ণুপ্রিয়া মাকে বুঝাবে বুকে জড়িয়ে ধরে। আর যখন আমার প্রিয়ে যখন আমার বিরহ ব্যথায় কাতরা হইবে, তুমি তখন আমার প্রিয়াকে একটু সান্ত্বনা দিও। ঈশান, আমার সাথে তোমার যেতে হবে না। ছুটে চলেছে, মাকে প্রণাম জানিয়েছে, মা আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। সত্যি দেখা হবে না? হ্যাঁ মা, হবে। তুমি তো আমাকে ভালোবাসো। আমি যাহা যাহা ভালো সেবা করি, তুমি রন্ধন করে রন্ধনশালায় আসন দিয়ে তোমার নিমাই বলে যদি তুমি আমাকে ডাকো, আমি পৃথিবীর সবার চোখের অলক্ষ্যে এসে তোমার হাতের অন্ন গ্রহণ করে যাব। আমি গ্রহণ করে যাব মা। রওনা দিয়েছে লাখো লাখো লোক। লাখ লাখ লোকের মধ্যে কে যেন এক রমণী মস্তকখানা ঢেকে দুটি চোখের জলে তার পদখানা যেন ভেসে যাচ্ছে। সবাই কৃষ্ণ নাম করছে, আর ওই ব্যক্তি, ওই মা যেন শুধু হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ বলে দুটি বক্ষকে চেপে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। শুধু কাঁদছে, দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। কেউ না জানুক, প্রভু তো জানতে পেরেছে ও কে এসেছে। প্রভু যখন রওনা দিয়েছে ডাকছে, কে গো, কে গো তুমি রমণী? তোমাকে বোধ হয় চেনা চেনা মনে হয়, তোমার বদনখানা একটু আমাকে দেখাবে? ওগো, তুমি তোমার বদনখানা কি একটিবার আমাকে দেখাবে? গমটাখানা আরো টেনে দিয়ে বলছে, না না, আমার এ মুখ কাউকে দেখাতে হবে না, আমার এ মুখ কাউকে আমি দেখাতে পারবো না। এ পুরা মুখ দেখলে পরে যে অমঙ্গল হবে, আমার এ পুরা মুখ আমি কাউকে দেখাবো না। আমার এই পুরা মুখখানা দেখলে যে জগতের অমঙ্গল হবে, কেননা
আমি একটা সুখ পাখি পেয়েছিলাম। আমার সুখ পাখিটাকে আমি মনে মনে যত্ন করে একটা সুন্দর হৃদয়ে খাঁচা রেখেছিলাম। আমি ভেবেছিলাম আমার হৃদয় খাঁচার মধ্যে আমার একটা পাখি ছিল, গৌর পাখি। আমার সেই সুখ পাখিটা আমার খাঁচা ভেঙে চলে গিয়েছে। আমার পাখি আর আমার নেই। মহাপ্রভু বুঝতে পেরেছে কে, দৌড়িয়ে গিয়ে যখন ঘুমটাটা খুলেছে দেখতে পায় বিষ্ণুপ্রিয়া দেবী। একে তুমি কাঁদছো প্রিয়ে? কাঁদবো না? তুমি তো জগতে আমাকে কাঁদার জন্য এনেছো। আমি আরো কাঁদবো। কাঁদবো না মানে তুমি তো আমাকে কাঁদার জন্য এনেছো, আমি কাঁদবো না কেন? না না, তুমি অশ্রু মুছে ফেলো প্রিয়ে। জানো, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি চাও আমি সন্ন্যাস ধর্ম ভেঙে দেব। আমি চাই না সন্ন্যাস, তবু তোমার চোখের জল মুছে ফেলো। ও মা, একটু হৃদয় দিয়ে অনুভূতির জগতে নেন তো। আজকে মহাপ্রভু বলছে যে তুমি যদি চাও তোমার জন্য আমার সন্ন্যাস ধর্ম আমি পরিত্যাগ করব। আমি তবু যাব না, তবু তুমি একটিবার বলো, তোমার চোখের জল মাছো। প্রিয়াজি গিয়ে চরণে পড়ে গেলেন। না না প্রভু, আমি চাই না তুমি সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করো, তবে তুমি একটা আশীর্বাদ করো আমাকে। আমি চাই আমি কাঁদবো ঘরে বসে, আর তুমি কাঁদবে কৃষ্ণ বলে বাইরা বসে। দুই কান্নার জল একত্রিত হয়ে যেন এই বিশ্ব জগৎ জীবের মুক্তির পথ খুঁজে পায়। তুমি যাও সন্ন্যাসী, তবে জানো প্রভু, বললেন বিষ্ণুপ্রিয়া এদিকে আসো। বলছে না না, তুমি আর কখনো ভুলেও আমাকে বিষ্ণুপ্রিয়া বলবে না, জানো? তাহলে কি বলি? বলছে সবাই আমাকে বিষ্ণুপ্রিয়া বললেও আমি যে আজ গৌরাঙ্গ প্রিয়ে, তোমার প্রিয়ে। আমি যে বিষ্ণুপ্রিয়া নয়, আমি গৌরাঙ্গ প্রিয়ে। শুধু একটি কথা অনুভূতির জগতে নেন, কত বড় যন্ত্রণা সব স্বর্ণমুখে সবাই জানে। মহাপ্রভু আজ চলে গেলে আর কোনোদিন আসবে না, জীবনে কোনোদিন আসবে না। বিষ্ণুপ্রিয়া দেবী কত বড় কঠোর যন্ত্রণার মধ্য দিয়েও এই জগতে জীবের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে আমার জগৎ জীবের সুখ যাতে বৃদ্ধি পায়, এই জন্য সমস্ত যন্ত্রণাটাকে বুকের মধ্যে চেপে রাখলে। প্রভু চলে যাও, তবে আমার একটা কথা নেবে? হ্যাঁ বলো। তুমি চলে যাও, কিন্তু জীবনে তো আমি তোমার কাছে কিছু চাই না। যদি না চেয়ে থাকি, তুমি চলে যাও, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার ওই চরণের খরম দুখানা আমাকে দিয়ে যাও। খরম দুখানা কেন দেবে জানো? আমি যখন তোমার বিরহ ব্যথায় যখন ধৈর্য ধরে থাকতে পারবো না, তখন নয়নে গৌরাঙ্গ বলে কাঁদিব, আর তোমার ওই চরণের খরম দুখানা বক্ষে ধারণ করে আমার এই তাপিত প্রাণে জুড়াইব। প্রভু গো,
যেদিন বৃন্দাবনে চলে যাবে, বৃন্দাবনে গিয়ে যদি এই দাসীর কথা মনে পড়ে, এই দাসীর কথা যদি মনে পড়ে, তবে একটা কাজ করো, সেদিন তোমার চরণে আমায় একটু জায়গা দিও। সেদিনই তোমার চরণে একটু জায়গা দিও। মহাপ্রভু বলছেন, প্রিয়ে তুমি মায়ের কাছে থেকো। এই লীলাটার এখানে একটু আস্বাদন করছি। রাধে 10টা থেকে পাঠ নিলে যারা একটু দূর থেকে আসছে এরা চঞ্চল হয়ে যায়, হয় না বাবা? তথাপি একটু ধৈর্য ধরে বাইরে যখন বৃষ্টি নামছে সবাই নীরবতা পালন করে আমরা একটু আলোচনা আর একটুক্ষণ চালিয়ে যাব। আর দুটো কথা, নিগুড় কিছু কথা আজকে একটু বলবো, না বলে পারছি না। এই কলির পাবন অবতারী যে গৌর হরি এত বড় ত্যাগ, নিজের সুখ সম্পদকে যে বিসর্জন দিলেন। আজকে আমাদের মধ্যে যারা প্রচারক আছি আমরা কতটুকু সুখকে বর্জন করতে পেরেছি? এই ওইখানে কারা? ওই দুটোরে 2 জায়গা পাঠাও। এ বাবা কি হলো রে? ওই যে শব্দ হয় কেন? ঘের ঘের যেন শব্দ হয় না। কই অপারেটর কই? তার নিজের সুখটাকে বর্জন করছে। কার জন্য ভগবান সুখ বর্জন করছে? কার জন্য? তোমার ওখানে ব্যস্ত না, বন্ধ করো। ভগবান তার সুখ সম্পদ বিসর্জন দিলেন। কার জন্য? আরে কাদের জন্য? কথা বলেন না কেন? ভগবানের কখনো সন্ন্যাস নেওয়ার দরকার আছে? আছে? আচ্ছা, ভগবান স্ত্রী পরিত্যাগ করার কোনো প্রয়োজন আছে? তাহলে ভগবান করলেন কেন? আমাদের জন্য। আচ্ছা, আমরা ভগবানকে কি দিয়েছি? কি দিয়েছি? একটা ব্যক্তি বলতে পারবেন আমি দিয়েছি? এখন বর্তমান সনাতন ধর্মের ট্রেডিশনটা কি জানেন? সবচেয়ে বড় হচ্ছে ইদানিং চলছে সবচেয়ে ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা কি? টাকার দ্বারা বিনিময় এটা নয়, এটার চেয়েও বড় ব্যবসা হচ্ছে অভিনয়। এই অভিনয় দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে, আর এই সনাতন, শুদ্ধ সনাতনটাকে বিকৃত করা হচ্ছে। শুদ্ধ সনাতন মহাপ্রভু যেটাকে প্রচার করেছে সেটা এখন না মানে বৈষ্ণবরা, না মানে ব্রাহ্মণেরা। কোর্টে সমস্যা দাদা। তাহলে এ দুটো আমরা যারা ধর্ম প্রচারক তারা অধিকাংশ লোকই মানছি না। আজকে আসার সাথে সাথে এই বাড়ির যে কার্যকর্তা বাবাটা আমার, ও কোথায় গেছে আমি জানি না, আসার সাথে সাথে দেখেছি দুটো কথা আলোচনা হয়েছে ঘরে। সেই আলোচনা পরিপ্রেক্ষিতে দুটো কথা না বললে হয় না। ভাগবতীয় কথা কি জানেন? ভাগবতীয় কথা, শাস্ত্রীয় কথা কাকে বলে? শুধু লিপিবদ্ধ করা ওই কথাটাকেই ভাগবতীয় শাস্ত্রীয় কথা বলে না। যদি এটা হতো তাহলে 4টা শ্লোকে থেকে 18,000 শ্লোক হতো না। ভাগবতের আদি অন্ত শ্লোক হচ্ছে 4টা। কয়টা? এজন্য চতুর্শ্লোকী ভাগবত আছে, আছে কি না? এই চতুর্শ্লোকী ভাগবতকে রূপ বর্ণনা করতে গিয়ে 18,000 শ্লোক করেছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর শ্লোক ছিলেন মাত্র 4টা। এই প্রথম শ্লোকখানা ছিলেন হরের নাম হরের নাম হরের নামেইব জীবনম। আর এই কলির যুগে এসে সেই শ্লোকখানা হয়েছে হরের নাম হরের নাম হরের নামেইব কেবলম। আমাদের অধঃপতন কোথায়? যখনই গৌর না
মানিল। এই যে গৌরকে যারা মানছে না তাদের অধপতন হবে, এতে কোনো কেউ ঠেকাতে পারবে না। তাহলে গৌরকে মানছে না কারা? এত সময় ভালো হয়েছিল, এখন ওই অসময় সময় মতো আসে বাবা। গৌরকে মানছে না কারা? এই যে যত সাধু দেখেন না, আমরা শতকরা 88 জন সাধুরা, 95 জনই বলি, এই 95 জন সাধুরা গৌরকে মানছি না। আমিও মানছি না, আমাকে বাদ দিচ্ছি না। যদি বলি যে গৌরকে মানছি, মিথ্যা কথা, ভণ্ডামি করছি। কি করে? মহাপ্রভু যে প্রচার করে গেলেন, সেই প্রচারের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আছে? এই বাবারা আছে কতটুকু? খালি একটাই শিখেছি, হরে কৃষ্ণ নাম পত্তাল বাজাইয়ে শুধুই খালি নামই করবো, লাফালাফি দাপাদাপি কুতগুতি। কিন্তু মহাপ্রভু বললেন, কি বলছেন? ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণেন অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। আগে কি বলছেন? ত্রিনাদপি শুনেছেন। দ্বিতীয়বার কি বললেন? তরুরেব সহিষ্ণেন। তৃতীয়বার কি বললেন? অমানেন মানদেন। তারপরে হচ্ছে কীর্তনীয় সদা হরি। বাড়ির কাছে নাই, এখন শুধু একটা ধরে আছি, কীর্তনীয় সদা হরি। বাবা যারা কীর্তনাদি করে বেড়ান, আপনাদের বলছি না, আবার সুদানুরা বাবা রাগ হইও না। আজকাল কীর্তন ভালো গায়, যেটা 4 বিয়ে বসে আর 3 বিয়ে করে, এইগুলোর মুখের কীর্তন শুনতে হয়। এই কীর্তনীয়রা যা আছে, যেটা 3 বিয়ে 4 বিয়ে বসে এবং 3 বেসাইবের বিয়ে করে, এগো মুখে কীর্তন শুনলে পরে এই কীর্তনের জগৎ জীবের কি মঙ্গল হবে? রাগ করবেন না কিন্তু বাবারা, আমার কথাটাকে নেবেন। এজন্য শাস্ত্রে কি বলছে? পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। মহাপ্রভু কীর্তনকে ভালোবাসতেন, কিন্তু এই শয়তান বজ্জাতদের কীর্তন, এই আমার মতো লম্পটের আলোচনা এগুলো নয়। আমাকে বাদ দিয়ে আমি বলছি না, কেউ কষ্ট পাবেন না। ভিডিও হচ্ছে, আজকে নিঘুর দুটো কথা বলছি। ঠান্ডা পেয়েছি, এমনিতেই তো ঘুমিয়ে থাকতাম, বাবা আমার আর একটু জাগাও, একবারে শোয়াই দিও না বাবা। ঠান্ডা পাইয়ে তুমিও ঘুমাবার চাও নাকি? ভালো করে শুনুন, যাবার কায়দা নাই, আজকে পেঁচে পড়িয়ে গেছে ভক্ত, নাইলে এত সময় এই কটা থাকতো না। পথে গেলেই বেচতে হবে, আজকে বেকায়দায় মানে কায়দায় জড়াই গেছে, তাই নাইলে এই হনুমানের মুখ দেখে এখনো থাকতো না। তাই ভালো করে শুনুন, যে কথাটা বলছি না বলে পারছি না। এটা কারণ কি জানেন? এখন বর্তমান সমাজের মধ্যে শাস্ত্রে যেটা নিদর্শন দিয়েছে, শাস্ত্র যেটা বলছে আমরা তা মানছি না। শাস্ত্রে বলছে অভক্তের মুখের হরিকথা শ্রবণ করা অবৈধ। এখন কিন্তু আমাদের সেটাই বেশি হচ্ছে। একাদশী মানছে না, নাম বলবো না, নাম বললে অনেক ক্ষতি হয়ে যাবে, নামটা বলবো না, আমি কারো ক্ষতি করতে চাই না, তবে সাবধান করে দিতে চাই। পুনর্বার যদি এগুলো করে তাহলে আমার চোখে পড়লে নাম বলে দেব। যদি কোনো কীর্তনীয় একাদশী দিনে অন্ন গ্রহণ করে, আমার নিচে চোখে দেখে আবার আসরে যাই এই একাদশীর কথা বলে, ওর কীর্তন শোনা যায়? কথা বলেন না কেন? এ শোনা উচিত? হ্যাঁ, পাপ হবে কি না? আচ্ছা, এইটা বুঝবেন তো। আরে না, আজকাল চেহারার পূজারি আপনারা। বংশের মাইয়ে যদি কালা হয় সেটারে কেউ বিয়ে করবার চায় না। তেমনি যদি 13 বার বিয়ে হয়, ওটিরে বিয়ে করবার জন্য যদি একটু চামড়া রাঙা হয় তাই ব্যস্ত হয়ে যান। বুঝেন না? বংশের মাইয়ে কালো, তারে কেউ বিয়ে করতে চায় না। তো শুদ্ধ ভক্ত যদি হয়, কুৎসিত হয়, চেহারার প্রয়োজন নেই, হরিকথা অল্প জানুক, তবু সাধু মুখে হরিকথা অল্প শ্রবণেই যাবে তোমার ভবে মনের ব্যথা। হরিবল হরিবল। শুদ্ধ চিত্তে শুদ্ধ ভক্তের বদন হইতে হরিকথা আস্বাদন করা, এটাই বাঞ্ছনীয়। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? আজকে একটু পাইনেট না করে যাবো না এই মালোপাড়ায়,
আর যুবক বাবা যারা আছো ভালো করে জানিয়ে রাখো, আমারে আনা মানে সাজিয়ে সাজিয়ে বাস খাওয়া, অর্থাৎ আমি আমার বাবারও ছাড়িয়ে দিয়ে যাব না। তাই হরি কথা শুনবা, কিন্তু যদি চরিত্রের পরিবর্তন না করো তো এই লীলা কথা দিয়ে লাভ কি? এই ভাগবত পাঠ দিয়ে লাভ কি? 5 দিন পাঠ, 1 দিন লীলা কথা, আজকে কয় বছর ধরে হচ্ছে? হ্যাঁ, 38তম হচ্ছে এই উৎসবের বয়স, আর লীলা কথা হয়তো 5-7 বছর ধরে হচ্ছে না, 5 বছর। আচ্ছা, এর মধ্যে ভক্ত তৈরি হয়েছে কয়টা এই গ্রামে? 5-6 জন হয়েছে। যদি ভক্ত তৈরি না হয় তাহলে এই লীলা কথা ভাগবত পাঠের কোনো দাম নাই। ওই শুয়োরের মাংস দিয়েও খাবেন, আর বিয়ে কালা হরিণও মানে পাঠাও কাটবেন, আবার লীলা কীর্তনও দেবেন, আবার পাঠও দেবেন। এসা তো আপনাকে দিবার কইছে কিনা? যে বাড়িতে হরি কথা হয়, যে বাড়িতে গোবিন্দ মন্দির থাকে, সেই বাড়িতে যদি পশু হত্যার দ্বারা বিবাহ কিংবা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়, তাহা সম্পূর্ণ অবৈধ বলে বিবেচনা করিবে, জানিবে নিশ্চয়। রাগ করবেন না, আজকে একটু বলছি যা, তা আর আনেন বা না আনেন আমি জানি, আর আমার সাথে যোগাযোগও করবে না। যোগাযোগ করেন বা না করেন, কিন্তু সাইজ করতে কম করে যাব না। যদি না দেখাতে পারি তাহলে জিহ্বা কেটে দেবেন। শাস্ত্রে বলেছেন, আমি রেফারেন্সটাও এখানে নিয়ে এসেছি। আর যদি তাতেও কারো না হয়, তাহলে এর আগে শুনেছিলাম কোন এক ব্রাহ্মণ বাবা নাকি ওই আমার ছেলেদের কাছেই আমার কথা একটু বিকৃত করছে। আমাকে মন্দ বলুক, কোনো দুঃখ নাই, কিন্তু শাস্ত্র সম্বন্ধে অপব্যাখ্যা দিলে তারে কিন্তু ছাড়বো না। আমাকে দুটো থাবর মারেন, আমি গায়ে শুয়ে নেব। আমাকে মন্দ বলেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি ধর্মের নামে ভণ্ডামি করবেন, সেইটা আমার মেনে নিতে হবে, এটা কিন্তু নেব না। তাহলে কিন্তু আপনার মুখোশ খুলে দেবো, সে যে হন, আমার বাবা হলেও আমি তাকে ছাড়বো না। কারণ একজন সদ্গুরু, তার আহার অবশ্যই আহার বিহার শুদ্ধ হতে হবে। একজন পূজারী, একজন নারায়ণ শিলায় জলদানকারী ব্রাহ্মণ, সে যদি মুরগির মাংস আহার করে, সে জীবনে তার ওটা নরকের কীট। একটা কুকুররে প্রণাম করা যাবে, কিন্তু তাকে প্রণাম করা অবৈধ। সে যত রাজস্থানী ব্রাহ্মণই হোক, চক্রবর্তী হোক, চ্যাটার্জি হোক, ব্যানার্জি হোক, বলুন মুরগি কি আমার সনাতন ধর্মের খাদ্য নাকি? এই কথা বলেন না কেন? মায়েরা কথা বলেন না, আপনারা তো বেশি খান না, কথা বলেন। আজকাল কষাই তো মেয়ে ছেলে, পুরুষ ছেলে বাজারের তাই নিতে কাটা ঠেটা তো ওরাই করে, এই জন্য ওরা আবার একটু কথা কম বলতেছে। আজকে একটু পাইনেট করে দেবো। খালি ভাগবত কথা শুনলে কাজ হবে না, চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে। যার চরিত্রের পরিবর্তন দীক্ষা নেওয়ার আগে আর দীক্ষা নেওয়ার পরে, এই দুবারের যদি নিজের মন মানসিকতা এবং চরিত্র পরিবর্তন না হয়, তার দীক্ষা না নেওয়াই ভালো। দীক্ষা নিয়ে গেলাম, পশুত্ব স্বভাব যদি পরিবর্তন না হয়, তাহলে আপনার দীক্ষা গ্রহণ করে কোনো লাভ নেই। মহাপ্রভু কি বললেন? সাক্ষাৎ শচী দেবীকে বললেন, মা। শচী দেবী বললেন, নিমাই তুই তো চলে যাবি, আমি তো মা, আমি যখন রান্না করব তুই কোন জিনিসটা ভালো খাস আমি তো জানি। এই আপনাদের ছেলেরা কি ভালো খায় কে জানে? না বউ জানে। এখন বউ জানে, আগে মা জানতো, এখন বউ জানে। এখন মায়ের কথা, বউয়ের কথায় মারে মারে, বউয়ের কথায় মা বাবাকে অবহেলা করে, তাহলে বউ ভালো জানে। আর এখানে শাস্ত্র বললেন, শচী দেবী জিজ্ঞাসা করলেন, তুই তো কোন জিনিসটা ভালো খাস আমি জানি। বললেন, মা তোমাকে একটা কথা বলে যাই, কি আমি কেউ না দেখলেও আমি প্রতিদিন তোমার হাতের অন্ন খাবো, তবে একটা কথা, একাদশীর দিন যেন আমাকে অন্ন না দেবে। ওমা তুমিও না খাইবে, ওমা একাদশীর দিনে তুমি অন্ন না করিবে গ্রহণ, তবেই মা পাইবে তুমি আমার দর্শন। হরি বল হরি বল। আচ্ছা, যেখানে সাক্ষাৎ ভগবান এই নিয়মটা বলে দিলেন, একাদশীর দিনে মাকে পর্যন্ত নিষেধ করলেন,
আজকাল আমাদের বৈষ্ণবরা ব্রাহ্মণরা তাদের বলে একাদশী নাই। এই আপনাদের মাঝেও কিছু কিছু শিক্ষাগুরু আছে, তাদের বলে একাদশী নাই, বলে আমাদের বৈষ্ণবদের একাদশী নাই। মহাপ্রভু স্বীকার করলেন না আমি বৈষ্ণব, আর ওই চোরের দল কয় আমি বৈষ্ণব। কথার উত্তর দেন না কেন? সাক্ষাৎ মহাপ্রভু কি বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। তাহলে যেখানে সাক্ষাৎ মহাপ্রভু কি ভগবান কি না, কথার উত্তর দেবেন। মহাপ্রভু কি সাক্ষাৎ ভগবান? এই যুব সমাজ, কি সাক্ষাৎ ভগবান? মানেন কারা? হ্যাঁ, মহাপ্রভুকে ভগবান মানেন কারা? হাত তুলবেন। যারা ভগবান মানেন না তারা হাত তুলবেন না। জয় নিতাই গৌর হরি বল। আচ্ছা, দেখলাম আজকে সবাই মানে, আর যারা আবার কিছু কিছু আছে ভয়তে বইরে হাত তুলছে, আসলে মনে মানে না। এই মহাপ্রভুকে যারা ভগবান মানেন, মহাপ্রভু সাক্ষাৎ যদি তার মাকে অনুমতি দিতে পারে, তাহলে আমি তার কাছে কি কিছু? তাহলে আমাদের সমাজে, আমাদের ধর্মের মধ্যে কিছু প্যারালাইসিস পয়জন ঢুকেছে। এই প্যারালাইসিসগুলো ঢুকে আপনাকে পঙ্গু করে দেবে। সে পঙ্গুটা কি? বর্তমান প্রেক্ষাপটে আপনারা জেনে যাবেন, যেখানে যে বলবে যে আমাদের একাদশী প্রতিপালন করছে না, যে বৈষ্ণব একাদশী প্রতিপালন করবে না, একাদশীর প্রাধান্য দেবে না, তার দ্বারা ভোগ লাগালে তার হাতের, সে শুদ্ধাচারী হলেও তার হাতে খাওয়া যাবে না। কথাটা বুঝতে পারছি কি? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? যদি কোনো ব্রাহ্মণ বলে আমার কত ব্রাহ্মণ, আমরা একাদশী নাই, ওই 12 মন 4 হাত বাই দিয়ে খানার ভিতর ভিজেই হবে না, ওর দিয়ে পুজো করেও কোনো লাভ নেই। কি কোনো কথা? যেটা বলছি, যদি কারো লাগিয়ে থাকে বলবেন, কোনো আপত্তি নাই। যদি না দেখাতে পারি চোখ তুলে দেবেন, লিখিত হবে যে একাদশী বাধ্যতামূলক করার কথা শাস্ত্রে কতবার বলেছেন। এক চোরের দল বের করেছে একখানা গ্রন্থে, সাধুবাদের একাদশী নেই। এইটাকে নিয়ে সারা মিডিয়া জগৎ তোলপাড় করছে। এটা যারা তান্ত্রিক তারা বলেছে, কারণ বৈষ্ণব ধর্ম থেকে মানুষকে বিভ্রান্ত করে পথচ্যুত, ধর্মচ্যুত, ভক্তিচ্যুত করার জন্য এই ভণ্ডের দলে এই কথাটাকে প্রচার করিয়াছে। কথাটা একেবারে স্পষ্টভাবে খুলে বলে দিয়ে গেলাম। আর এটা ওই আমার বিল্লমঙ্গল বাবা বলবে না। আগামী দিন যে বাবা আসতেছেন, ওনার নামটা কি আমি একটু দেখে নেই, অলোক চক্রবর্তী, ইনিও বলবেন না। এনরা বলবেন না কথাই। বাংলাদেশে কোনো পাঠক বলতে চান না, কারণ আমার বিল্লমঙ্গল বাবা বলে না ভয়তে। মহাপ্রভু কৃপা করে তাকে দয়া করে ভক্তি মার্গেও যেমন ভক্তি ধনের অধিকারী করে দিয়েছেন, প্রাকৃতিক জগতেও তার কোনো ধনের অভাব নাই। তাই ভাবে যে আমি ব্যবসা করি, যদি আমি একটা কথা বলি আমাকে, এরকম মানুষ আছে, তার সাথে বেঘাত ঘটলে ভালো ব্যক্তিকেও আঘাত করে, তো এজন্য এরকম করে। কিন্তু এজন্য বাবা ভাবে, বাবা আমাকে বলেছে, বাবা আমি সব কথা বলতে পারি না, এজন্য আপনারা আমাকে বকলেও আমি সত্য কথাগুলো বলে যাব। এটা না বললে, আগে দেখেছি সনাতন ধর্মের অনেক ছেলেপেলের গলায় মালা ছিল না, এখন স্কুল কলেজ ভার্সিটিতে ছেলে মেয়েরা মালা পরে যায়, যায় না? কিন্তু দুঃখের বিষয়, আমরা জাগো গলায় মালা দিছি, তাগো গলায় নাই। আজকে বানাবো, কালকে সকাল পর্যন্ত যাতে পড়ে, জাগো নাই তারা বুঝবে। আমি কাউরে আজকে নাম ধরে বলবো না। আবার অনেক জায়গা আছে গুরুদেব নিষেধ করছে তুমি এই বস্তুটা খেয়েও না, সেইটাই আগে বেশি খায়, আছে কি না? হ্যাঁ, আরে কথা বলেন না কেন? তাহলে এগুলো কি ধর্ম প্রতিপালন না ভণ্ডামি? হ্যাঁ বাবা, তাহলে এখানে মহাপ্রভু বললেন আট বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক একাদশী করিতে হইবে। কত কত? আজকে এই খাদ্যের গুণগত মান যেখানে বর্ণনা করা হয়েছে ভালো করে জেনে নিতে হবে। আজকে আর একটা কথা বলে দিচ্ছি, দেখুন এখানে স্পষ্টভাবে পদ্ম পুরাণ
যে কথাটা আমাদের লিখিয়েছে, বৈষ্ণবীয় পুরাণের মধ্যে কি পদ্মপুরাণ আমাদের আছে কি না? আজকে একটা ক্লাস, পদ্মপুরাণ কি আমাদের 18খানা পুরাণের মধ্যে? তো মহাপ্রভু বললেন সর্বত্র দিবে তুমি পুরাণ ও প্রমাণ, তবে সব পুরাণ নয়। আমাদের একটা সমস্যা আছে, 6খানা রাজস্বিক পুরাণ, 6খানা তামসিক, 6খানা সাত্ত্বিক। কোন কোন পুরাণ সাত্ত্বিক গুণ ভাবাপন্ন এটা সম্বন্ধে অবগত থাকিতে হবে। শুধু পুরাণের রেফারেন্স টানলে হবে না। বাংলাদেশে কিছু পণ্ডিত বেরিয়েছে, যুক্তি দিয়ে তারা এমন একটা, তাদের মালা তিলক লাগে না, পিছনে শিখা লাগে না, খাদ্যাখাদ্যের বিচার নাই, উচ্চকুলে জন্মগ্রহণ করছে, পণ্ডিত, সুন্দর লেখাপড়ি, ভগবান আক্ষরিক জ্ঞান দিয়েছে, 4-5টা সার্টিফিকেট লাগিয়েছে, বাংলার বুকে মানুষকে ঠকাবার জন্য, বৈষ্ণবদেরকে হেয়পূর্ণ করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে। কিন্তু জেনে রাখতে হবে, বৈষ্ণবের সাথে যদি বৈষ্ণবকে হেয়পূর্ণ করে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। একজন বৈষ্ণবকে হেয়পূর্ণ করে কোনোদিন বিশ্ব জগতে কেউ নিস্তার পেতে পারে নেই। যদি না পারে তাহলে এখানে বলছে ভালো করে জেনে নিন। আজকে যে কথাটা বলছি জয় নিতাই, এটা পাঠ ছেড়ে দেবো এজন্য, তারপরেও কথাটা যাতে আমার যুব সমাজের কানে লেগে যায়। আপনাদের এই বয়স্কদের দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। যুব সমাজ যদি না জাগে তাহলে কোনোদিন সমাজ এবং ধর্মকে ধরে রাখা এবং পরিবর্তন করা সম্ভব নয়। ধর্মকে পরিবর্তন করা যাবে না, কিন্তু কুসংস্কারটাকে ঝেড়ে ফেলে দিয়ে সঠিক সত্য সনাতনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দুটো জিনিস এখানে বলছে, যে অন্ন বিষ্ণু নামে নিবেদন করা হয়নি তাহা কুকুর মাংস সদৃশ। যে অন্ন কৃষ্ণ বিষ্ণু নামে নিবেদন করা হয়নি তাহা কি কুকুর মাংস সদৃশ। শাস্ত্রে বললেন হরিভক্তি বিলাস, যে অন্নের মধ্যে তুলসী পড়ে না, 52 ভোগ 56 ব্যঞ্জন হলেও ভগবান তাহা গ্রহণ করে না। এই করে কি করবে? আচ্ছা, আপনি মাংস দিয়ে কি নিবেদন করতে পারবেন? তাহলে একজন ব্রাহ্মণ নারায়ণকে নিবেদন না করে যদি সে গ্রহণ করে তাহলে কি কুকুরের মাংস ভক্ষণকারী? তাহলে একজন ব্রাহ্মণ যদি হয়, একজন বৈষ্ণব যদি হয়, সে যদি তুলসী ছাড়া অখাদ্যকে গ্রহণ করে, আবার বৈষ্ণব সে কিংবা ব্রাহ্মণ সে, বাবাজি সে, তাহলে তাদের হাতের উচ্ছিষ্ট প্রসাদ কি গ্রহণ করা যাবে কি যাবে না? কি বাবা, উচিত? তাহলে আগে আমাদের এখানে আমাদের জানতে হবে। এজন্য 12টা বেজে গেছে, আমি দীর্ঘায়ী করব না। দেখুন প্রায় 12টা বেজে গেছে কি না? 12টা বেজে গেছে না? আর একটু 5 মিনিট করবো না বন্ধ করে দেব? হ্যাঁ, কারা কারা শুনতে চান? আর একটু আলোচনা করব? আচ্ছা, যদি শুনতে চান বসুন, না বলেও যাব না। হ্যাঁ, আজকে টাইম টেবিল নাই বাবা। তোমাকে 12টা না বাজলো, আমার 12টা বাজিয়ে যাবে না। এই জন্য ধীরে ধীরে কিছু কথাই আমি করিব বর্ণ, ধৈর্য ধরে বসে থাকবেন যত ভক্তগণ। আজ সঠিক সনাতন তত্ত্ব জানিতে হইবে, জানিতে হইলে কিছু মানিতে যে হবে। সনাতন ধর্ম কোনো খেলার বস্তু নয়, যেমন ইচ্ছা তেমন করে চালাবেন সবাই। আজ এই যে কয়েকটি কথা ধরে ধরে জবাব দিতে চাই,
বলে বৈষ্ণব হলে একাদশীর দরকার নাই। ভালো করে শুনে যাবে, সবে দিয়া মন এখন কিন্তু সেই কথা করিব বর্ণন। আস্তে, একাদশী নাই কার? একাদশী নাই ভগবান জগন্নাথ দেবের। কার? ভগবান জগন্নাথ দেবের। পুরী মন্দিরে কোনো একাদশী নেই, একাদশী ওখানে বেঁধে রাখা। জগন্নাথ দেবের দিনে 7 বার অন্নের ভোগ। হ্যাঁ যাও। তাহলে জগন্নাথ দেবের একাদশী নাই, তাহলে যারা বলে আমাদের একাদশী নাই তার হাত পা আছে কি না? জগন্নাথ দেবের কি হাত পা আছে? আয়, হাত পা আছে? যদি না থাকে তাহলে যারা বলে আমার একাদশী নাই তাহলে তারা জগন্নাথের মতো করে দিতে হবে। কি বাধ্যতামূলক একাদশী, এটা পুরাণের প্রমাণ। পদ্ম পুরাণ বলছে, হরিভক্তি বিলাস বলছে, বিবর্ত বিলাস বলছে, ভাগবত সিদ্ধান্ত দিয়েছে একাদশী বাধ্যতামূলক করতে হবে। এই জন্য যারা যারা কুসংস্কার করিবে প্রচার তাদের কিন্তু আমারে একটিবার দরকার। আর একটা কথা আছে, আমাদের এর আগে জানেন ওই যে সুজনও আছে, এই সুজনও ঝগড়া করেছিল এই ব্রাহ্মণ্য বাদ দিয়ে জাতিহিংসা নিয়ে। আমি যখন সর্বপ্রথম ভাঙাতে বসে উপনয়ন করাই, এই আপনাদের নোয়াপাড়ার থেকেও কিছু ব্রাহ্মণবর্গ ওই মানিকগঞ্জের সারা বাংলাদেশে একটা তোলপাড় শুরু করলো আমাকে নিয়ে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, যদি মালো হোক, জেলে হোক, ঋষি হোক, মুসি হোক, কামার কুমার ডোম সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে এই দশবিধ সংস্কার তার জন্য প্রশস্ত। সে যে জাতি হোক, সনাতন ধর্মে যে জন্মগ্রহণ করেছে তার জন্য এই দশবিধ সংস্কার আছে। তার মধ্যে উপনয়ন একটা সংস্কার। উপনয়ন নিলেই মানুষ ব্রাহ্মণ হয়ে যায় না। ব্রাহ্মণ হচ্ছে ভজনের দ্বারা নিজেকে জানা বোঝা, ব্রহ্ম তত্ত্ব সম্বন্ধে, ব্রহ্মকে, ব্রহ্ম হইতে পৃথিবী সৃষ্টি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি, সেই ব্রহ্মকে যিনি জানেন বোঝেন, ব্রহ্মকে যিনি ধারণ করেন তিনি ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণ হচ্ছে সাধনার বিষয়, কোনো জাতিগত নয়। এখানে বলছেন যে আমাদের চারিযুগে 4 জন ভগবান, 3 জনের জন্মস্থান পাওয়া যায়, কিন্তু নারায়ণের জন্মস্থান পাওয়া যায় না। তবে নারায়ণের আবির্ভাব যেখানে হয়েছিল সেই জায়গা পাওয়া যায়। সেটা উত্তর ভারতের মধ্যে। বদ্রীনারায়ণের নাম শোনা আছে, বদ্রীনারায়ণের নাম শোনা আছে। ওখানে আপনার জন্মস্থান নয়, একজন ভগবানও জন্মগ্রহণ করেনি। এই সামনে কৃষ্ণের জন্মাষ্টমী, জন্মাষ্টমী কথাটা তো বাংলায়, কিন্তু ভগবানের কোনো রজবীজে জন্ম নয়, ভগবানরা কোনোদিনই জন্ম হয়নি, তারা আবির্ভাব হয়েছে। আর যখন নিজ ইচ্ছা শক্তির দ্বারা ক্ষীরোদকশায়ী নারায়ণ, আপনি কোন নারায়ণের কথা বলছেন? নারায়ণ 3 জন, কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী আর ক্ষীরোদকশায়ী, 3 জন নারায়ণ। এখন কোন নারায়ণ? যেই নারায়ণ সেই বিষ্ণু। যখন সে ক্ষীরোদকশায়ী নারায়ণ, সে স্ব ইচ্ছায় ক্ষীরোদ সাগরে প্রকাশ পেলেন, তিনি ক্ষীরোদকশায়ী নারায়ণ। তাহলে তারও স্থান আছে, আগে জানতে হবে যে আছে কিনা। বাহ, চমৎকার কথা বলেছেন, কিন্তু ভালো। কিন্তু জেনে যেতে হবে সনাতন ধর্মের ভগবান জন্ম হয় না, তিনি আবির্ভাব হয়। জন্ম হয় রজে বীজে, আর সৃষ্টি হয় একজনের ইচ্ছায়, আর আবির্ভাব হয় স্ব ইচ্ছায়। বলো না গো রাধে রাধে। ভগবান কি আবির্ভাব না জন্ম? আবির্ভাব। কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন,
কংসের কারাগারে রামচন্দ্র আবির্ভাব হয়েছে, গৌরাঙ্গ আবির্ভাব হয়েছে, কিন্তু নারায়ণ আবির্ভাব হয়েছে কোথায়? ক্ষীরোদক সেই নারায়ণ ক্ষীরোদ সাগরের উপরে, পটপাত্রের উপরে। পটপাত্রকে মায়া নাকি যোগমায়াকে আশ্রয় করে তার ইচ্ছা শক্তির দ্বারা নিজেকে প্রকাশ করেছেন। তাকে কেউ জন্মাতেও পারেনি, তিনি কারো দ্বারা জন্ম হন নাই। রাধে রাধে কি যে প্রশ্ন করেছেন সঠিক কি না? যদি এর কথা সঠিক না হয় আরো শাস্ত্রের সাথে মিলিয়ে দেখবেন যে এই যে তিনজন ভগবানের, যদি বলেন ভগবানের মৃত্যু, ভগবানের আবার মৃত্যু আছে নাকি? সে লীলা করবার নিমিত্তে কখনো কখনো তার দেহ সম্বরণ করে একটু লুকায়িত অবস্থায় ছিল, তাকেই ভক্তরা মৃত্যু বলে। আমাদের সাধারণ বাংলায় মৃত্যু বলা হয়, ভগবান কখনো মৃত্যু হয় না। তাই এজন্য সবাই মিলে আস্তে আস্তে রাত কিন্তু গভীর হয়ে গেল, আমার কিন্তু এইবারে যাবার পালা এলো। প্রসাদের ব্যবস্থা আছে নাকি? প্রসাদের ব্যবস্থায় আছে, শুনবেন দিয়া মন, ধৈর্য ধরে প্রসাদ কিন্তু করিবেন ভক্ষণ। মহাপ্রভুর চরণের খরম দুখানা বিষ্ণু পিয়াকে দিল,